আরে নির্বাচনের পরে দেখা করে তুমি তো নির্বাচিত হইলে তার ব্যাপারটা নিয়ে আসছো। আমি এসডিএম এর কাছে স্পেশাল ফাইল নিয়ে যাবো, কিছু কোথা থাকে আমি দেখে দিই। গাঁও সভায় একটা নতুন আমাদের পার্টি অফিস ত্রিপুরামথার উদ্বোধন করেছি। আমি খুবই আনন্দিত এবং এলাকার জনগণ খুবই আনন্দিত। এই নির্বাচনে আমরা ত্রিপুরামথা থেকে সমতল পদ্মবিলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি এবং আমরা যোগ্য, সাহসী, মানবতা প্রেমী যারা এখানে আছে তাদেরকে আমরা বাছাই করে আমরা এখানে ক্যান্ডিডেট দিয়েছি। আমি জানি এই এলাকার উন্নয়ন, শান্তি সম্প্রীতি রক্ষা, এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য ত্রিপুরামথার যে প্রতিশ্রুতি গত বিধানসভা নির্বাচন দিয়েছিল, নির্বাচনে পরবর্তীকালে এখানে যে সন্ত্রাসের বিভিন্ন যে একটা আবহাওয়া তৈরি হয়েছিল সেটাকে আমরা কঠোর হস্তে আমরা দমন করেছি এবং করব। যত সন্ত্রাস, যত হুমকি আপনাদের উপর দেখানো হোক, আপনারা এই মাটি ছাড়বেন না। এই মাটি আপনাদের, এই বাড়ি আপনাদের। এখানে যদি কোনো সন্ত্রাস যদি আসে, আপনাদের হুমকি দেয়, আমি আপনার এলাকার বিধায়ক, আমাকে আপনারা খবর দিবেন, আমি দেখব। এই পঞ্চায়েত নির্বাচনের পরে আমি আপনার সারা রামচন্দ্র গাতে আমি সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান দেব, আমি নিজেই দিব, আমার নেতৃত্ব দিব। এখানে সন্ত্রাস থাকতে পারবে না। নিরীহ মানুষকে অত্যাচার করবে, নিরীহ মানুষের কাছে টাকা চাইবে, 3000 টাকা চর দিবে, রাস্তাঘাটে টেম্পু চালাইতে পারবে না। এটা রামচন্দ্র ঘাটে চলবে না। অতীতে কি হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু এখানে আমি সন্ত্রাস কাউকে করতে দেব না। আমি তাকে কাউকে বলবো না যে ত্রিপুরামথা করো, যে যার পার্টি করো, কিন্তু কোনো নিরীহ মানুষের উপর যাতে সন্ত্রাস না হয় সেটা আমি ব্যবস্থা করব। আপনারা নিশ্চিত থাকেন। এই এলাকায় বারবার সন্ত্রাস চালানোর জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে আমি ডিএম এবং এসপি রমেশ যাদবকে আমি বলে আসছি, চিঠি দিয়েছি এবং সন্ত্রাসের নামে এফআইআর করেছি। কিছুদিনের ভিতরে যদি অ্যাকশন না হয়, আপনারা দেখবেন আমি এই অ্যাকশন আমি নিজে করব। অনেকে বলছে এখন গ্রামে ঘুরে ভোট গণে নিয়ে আসতে পারবে কি না, ক্ষয়ে যাইতে পারবে কি না। আপনারা নিশ্চিত থাকেন, ভোট আমি নিজে গণে নিয়ে আসবো। আর শুধু নিয়ে আসবো না, এই সমতল পদ্মবিলটা আমাদের প্রার্থীদের বিজয় করে, বিজয় মালা পরে আমরা ক্ষয় থেকে বেরিয়ে আসবো, এই নিশ্চয়তা আমি বিশ্বাস করি। শুধু জনগণের কাছে একটা কথা, আপনারা ভোট দিবেন নির্ভয়ে, নিশ্চিন্তে আপনারা ভোট দেন আমাদের প্রার্থীদেরকে, যোগ্য প্রার্থীদেরকে। এই এলাকার উন্নয়ন আমি দেখব, আপনাদের এই বাজার, আপনাদের সব কিছু রাস্তাঘাট উন্নয়নের যে গলির, এগুলো আমি দেখব। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। কিছু যেখানে সরকারি তরফ থেকে করার সম্ভাবনা নাই, সেখানে আমার এমএলএ ফান্ড থেকে করব। এখানে মহিলারা দুর্গাপূজা গত বছর করেছিল, আমি এসেছিলাম, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছি। এই বছর দুর্গাপূজার সময় আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা নিশ্চিতভাবে থাকেন। এলাকার যে কোনো সমস্যা, আমার এখানে যতজন প্রার্থী আছে তাদের মাধ্যমে আপনাদের সমস্যার কথা জানান। আমি চাই এই আমাদের যোগ্য প্রার্থীদের মাধ্যমে আমাদের সমতল পদ্মবিলের উন্নয়নটা আমি করতে চাই। আমি সব সময় তাদের পেছনে ছায়া হয়ে থাকব। তাদেরকে আপনারা জানাইলেই আমার এই রামচন্দ্রঘাট তথা সমতল পদ্মবিল উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি। আর আগামী 30 এই যে পঞ্চায়েত নির্বাচনে 8 তারিখ আগস্ট আপনারা আনারস মার্কায় আমার প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে সমতল পদ্মবিল এলাকার উন্নয়ন এবং শাসন করার ক্ষমতা তুলে দিবেন, এই আশা আমার রইল এবং আমার সমতল পদ্মবিলবাসীর সবার প্রত্যাশা রইল। সবাইকে নমস্কার। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।